আমার স্বামী ছিলেন ইতালি প্রবাসী। ৩ মাসের ছুটিতে সে দেশে এসেছিলেন। আর তখন পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। বিয়ের পরপর মনে হতো আমার মতো সুখী হয়তো আর কেউ নেই। শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই আমাকে খুব ভালোবাসতো। কিন্তু সেই সুখের সময়গুলো খুব দ্রুতই পার হয়ে যায়। বিয়ের কিছুদিন পর আমার স্বামী আবার ইতালি চলে যান। সবাই বলেছিল একটা বাচ্চা নিতে। আমিও আমার স্বামীকে বলেছিলাম। কিন্তু সে রাজি ছিল না। সে বললেন, পরের বার দেশে এসে তোমাকে ইতালি নিয়ে যাব। তখন ইতালি গিয়ে আমরা বাচ্চা নিব। আমিও তার জন্য অপেক্ষা করতাম। প্রবাসে যাওয়ার পর তার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো। কিন্তু আস্তে আস্তে আমার স্বামী যেন কেমন হয়ে গেছে। একদিন কথা বললে ৩ দিন কথা বলে না। আমি যদি তাকে কল করি তার ফোন বন্ধ পাই। এরপর সে কল দিয়ে বলতো সে কাজে ব্যস্ত ছিল, যার জন্য সে আমাকে কল দিতে পারেনি এবং তার ফোন বন্ধ ছিল। কিন্তু তার এই কথায় আমার কেমন যেন তাকে একটু সন্দেহ হতে লাগলো। এরপর ধীরে ধীরে তার এক বন্ধুর সাথে আমার কথা হয়। তাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার বন্ধু কোথায় যায়, কি করে, আপনি কি জানেন? আপনার বন্ধু এমন কি কাজ করে যার জন্য তার ফোনটা বন্ধ রাখতে হয়? আমার স্বামীর বন্ধু প্রথম আমাকে কিছুই বলতে চায়নি। কিন্তু আমি তাকে বারবার অনুরোধ করতে থাকি। তখন সে আমাকে যে কথাটা জানালেন, সেটা শুনে আমার মাথায় যেন আকাশটাই ভেঙে পড়ল। সে আমাকে বললেন, ভাবি আপনার স্বামী এই দেশে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে আমার মনে হলো আমি যেন কানে কিছু ভুল শুনলাম। তখন আমি তাকে বললাম, ভাই আপনি এসব কি বলছেন? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। সে কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? আমার স্বামী আমাকে এত ভালোবাসা দেখাতো, কিন্তু এক নিমিষে সব শেষ হয়ে গেল কিভাবে আমি বুঝতেই পারলাম না। আমি তাকে বললাম, কিন্তু আমার স্বামী তো আমাকে বলেছিল আমাকে ইতালি নিয়ে যাবে। তাহলে সে এমন কাজটা কেন করলো? তখন তার বন্ধু আমাকে বলতে লাগলো, ভাবি আপনার স্বামী প্রতিদিন এখানে ডান্স ক্লাবে যেত। তারপর ওখানকার এক ফরেনার মেয়ের সাথে ওর পরিচয় হয় আর তারপর সম্পর্ক করে ওরা দুজন বিয়ে করেছে। ১ মাস হয়েছে। এই কথাটা শুনে আমি চিৎকার করে কান্না করতে লাগলাম। আমার কান্না শুনে আমার শ্বশুরবাড়ির সবাই আমার রুমে আসলেন। তখন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। মনে হলো আমার বুকের ভেতর ঝড় উঠতেছে। আমার স্বামী কেন এমনটা করলো? কিন্তু আমি তো ওকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তাহলে মানুষটা আমাকে এভাবে ঠকালো কেন? আমার শাশুড়িমা তখন বারবার আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, "বৌমা তোমার কি হয়েছে? তুমি এরকম কাঁদছো কেন?" তখন তাকে আমি এই ঘটনাটা খুলে বললাম। এই কথা শুনে আমার শাশুড়িমা বললেন, "বৌমা, ওর বন্ধু হয়তো তোমাকে মিথ্যা কথা বলছে।" কারণ আমার ছেলে ওই ধরনের মানুষ না। এরপর আমার শাশুড়ি আমার স্বামীকে কল করে। কিন্তু আমার স্বামীকে সব কথা জিজ্ঞেস করা হলে আমার স্বামী প্রথম স্বীকার করে না। এরপর শাশুড়ি মা তাকে অনেক বকাঝকা করে। এক পর্যায়ে সে স্বীকার করে এবং সে বলে, "মা, কি থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। ওই মেয়েটার সাথে আমার কিভাবে সম্পর্ক হইছে আমি সেটাও বুঝতে পারিনি। আর তারপর ওকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি।" আমি তখন আমার শাশুড়ি মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলাম, আমার মধ্যে কিসের কমতি ছিল? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। তোমার জন্য আমি দিন গুনছিলাম কখন তুমি আসবে। আর সেই তুমি কেন আমাকে এভাবে ঠকাইছো? তখন আমার স্বামী আমাকে বলল, "আমি ভুল করে ফেলেছি। আমাকে কিছুটা সময় দাও। আমি এই মেয়েটাকে ছেড়ে দিব।" আমিও তার কথা মতো তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর এইদিকে আমার বাবার বাড়ির লোকজন এবং আমার শ্বশুরবাড়ির আশেপাশের লোকজন সবাই আমার স্বামীর ২য় বিয়ের কথা জেনে যায়। সবাই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করে। আর আমি লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না কাউকে। মাঝে মাঝে ইচ্ছা করত আমি এই সবকিছু ছেড়ে মরে যাই। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বারবার বোঝাতেন, মরে যাওয়াটাই সমাধান নয়। আমার শাশুড়ি প্রতিনিয়ত একটা কথা বলতেন, "বৌমা, শোনো, যে ঠকায় সেও একদিন ঠকে যায়।" এরপর থেকে আমার স্বামী আমাকে যতবার কল দিতেন, আমার সাথে যতবার কথা বলতে চাইতেন, তার সাথে আমার কথা বলতে মন চাইত না। কারণ তার সাথে কথা বলতে গেলেই আমার একটা কথা মনে পড়ত, সে ২য় বিয়ে করেছে, সে আমাকে ঠকিয়েছে। এভাবে দেখতে দেখতেই ১টা বছর পার হয়ে যায়। এর মাঝে হঠাৎ শুনতে পারি আমার স্বামী অসুস্থ। সে একদিন আমার শ্বশুরকে কল দিয়ে জানায় সে ভীষণ অসুস্থ, যেন সবাই তাকে ক্ষমা করে দেয়। সে আরও জানায় আমি ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছি, এবার দেশে চলে আসব। তখন আমার শ্বশুর-শাশুড়ি, বাবা-মা সবাই মিলে আমাকে বোঝায়, "যা হওয়ার হয়ে গেছে। এখন সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার সংসার শুরু কর।" আমিও সবকিছু মেনে নিলাম। এরপর আমার স্বামী দেশে আসলো। কিন্তু তাকে দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। হাজার হোক, সে তো আমার স্বামী। তাকে তো আমি ভালোবেসেছি। সে দেশে আসার পর অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এরপর তাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারি সে এইডস আক্রান্ত। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়।
এরপর আমাকেও পরীক্ষা করা হয়, কিন্তু নেগেটিভ আসে। এরপর আমার স্বামীকে নিয়ে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কাউকেই আর জানাইনি যে আমার স্বামীর কি হয়েছে। সেদিন রাতের বেলা আমি তাকে বললাম, "সুখ খুঁজতে গিয়েছিলে না? দেখো, এখন তুমি সুখের বদলে মৃত্যুকে টেনে নিয়ে এসেছো।" বিদেশে যে মেয়েটাকে আমার স্বামী বিয়ে করেছিল, ওর থেকেই মূলত আমার স্বামীর এই রোগটা হয়েছে। ওই মেয়েটা ছিল একটা পতিতালয়ের মেয়ে। এরপর আমার স্বামী আমার পায়ে ধরে অনেক মাফ চায়। সে আমাকে বারবার বলতো, "তুমি আমাকে মাফ করে দাও।" কিন্তু আমি তাকে কিছুই বলতে পারতাম না, শুধু কান্না করতাম। এভাবে দেখতে, দেখতে ১ মাস পার হয়ে যায়। এরপর সে মারা যায়। মারা যাওয়ার আগে ওই মানুষটা কি পরিমাণ যে কষ্ট সহ্য করছে, ওই কথা মনে পড়লে এখনো আমার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না যে আমার স্বামীর কি হয়েছিল। আপু, সকল প্রবাসী ভাইয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আমার স্বামীর মতো এমন ভুল কেউ যেন না করে। আমার স্বামীর একটা ভুলের কারণে তার জীবনটাই দিয়ে দিতে হলো। আমিও বিধবা হয়ে গেলাম। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।